ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে চলবে। এই দেশে চলবে না কোনো নাস্তিক মুরতাদের যুক্তি, এই দেশে চলবে না কোনো কাদিয়ানীদের জায়গা। কথা বলো ঠিক কিনা? তাদেরকে প্রতিহত করা দরকার আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তি। এই দেশে চলবে না কোনো শাহবাগীদের যুক্তি, এদেরকে হটাতে দরকার আল্লামা আব্দুল হামিদ মধুপুরী বিশ্বাবের মতো ব্যক্তি। কথা বলো ঠিক কিনা? যেখানে প্রতিরোধ সেখানে প্রতিশোধ, যেখানে প্রতিরোধ সেখানে প্রতিশোধ তৈরি আমাদের থাকতে হবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে চলবে। উহুদের ময়দানে এরকমভাবে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, আল্লাহর নবী দান্দার মুবারক শহীদ করেছে, মাথার মধ্যে লোহার কড়া ঢুকেছে। তায়েফের জমিনে আল্লাহর হাবিব রক্ত দিয়ে ইসলামের গাছের গোড়ায় রক্ত দিয়েছে। বদরের যুদ্ধে এরকমভাবে সকল যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধে, উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে। রক্তের পরে আল্লাহ ইসলাম দিয়েছে, সোনালী যুগ দিয়েছে। আইয়ামি যুগ, জাহিলিয়াতের যুগের পরে রক্ত দেওয়ার পরে ইসলামের গাছের গোড়াটা হলো রক্ত দিবা তো ইসলাম জিন্দা থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা ভালো করে শোনো, আমি আল্লাহর অবাধ্যতা করে কোনো বেঈমান এরকম ভাবে উন্নত হতে পারে নাই। আমি আল্লাহ দরা সোয়ার বাহিরে কেউ নাই। রব্বুল আলামিন বলেন, বান্দা শুধু মাখলুকাত এমন না, আমি আল্লাহ রব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছি, জিন মানুষ ফেরেশতা, আল্লাহ রব্বুল আলামিন বলেন সকল কিছুর চাবিকাঠি আমি আল্লাহর হাতে। আমি আল্লাহর বিরোধিতা করবা, আমি আল্লাহ ধরি না যদি তোমাকে ধরি, পৃথিবীর কোনো শক্তি আমি আল্লাহর দরা থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহ বলেন তোমার চক্রান্ত, তোমার সেব তুমি কিন্তু ঠিক রাখতে পারবে না। আমি আল্লাহ যখন ধরবো সকল বাধা অতিক্রম করে তুমি আমার দরাসোয়া থেকে বাহিরে যাইতে পারবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, এ গোলাম আমি তোমার এমন রব, বান্দারে তুমি মনে করেছো তোমার মা বাবা তোমার আপন, তুমি মনে করেছো তোমার বন্ধু তোমার আপন, তুমি মনে করেছো তোমার সন্তান আপন, তুমি মনে করেছো তোমার নেত্রী আপন, তুমি মনে করেছো তোমার নেতা আপন। না রে বান্দা না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়ে গেছে, পর হয়ে গেলাম আমি। বান্দা যখন আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করলাম, এ বান্দা তাকায়ে দেখো তোমার গায়ের মধ্যে কোনো শক্তি ছিল না। পৃথিবীর কোনো ডাক্তার বৈজ্ঞানিক তোমার মার পেটের ভিতরে তোমার খাবার ব্যবস্থা করে নাই, একমাত্র করেছিলাম তো আমি আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দেখো তোমার মার গর্ভের ভিতরে আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ লালন পালন করলাম। তোমার মার গর্ভ থেকে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। বান্দা আমি আল্লাহ তোমার মার গর্ভ থেকে আমি আল্লাহ তোমাকে বের করেছি। বের করার সময় যদি তোমাকে মুর্দা বের করতাম, এ বান্দা তুমি কি দেখো না কত মানুষ মার গর্ভ থেকে মুর্দা বের হয়? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কত মানুষ মার গর্ভে থাকা অবস্থায় মৃত্যুর দুয়ার পর্যন্ত পৌঁছে যায়, আজরাইল তাকে গ্রাস করে ফেলে। আমি আল্লাহ যদি তোমাকে জিন্দা না বের করতাম, তোমার নেতা নেত্রী তুমি যে দলের সাপোর্ট করো, আমি আল্লাহকে বলে গিয়ে যে দলের সাপোর্ট করো, আমি আল্লাহর কোরআনের বিরোধিতা করো, ইসলামের বিরোধিতা করো, নামাজের বিরোধিতা করো, আমি আমার নবীর পয়গম্বরের বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, এর বান্দা ভুলে কি গেছস তুই? আমি আল্লাহ তোকে জিন্দা বের করলাম। তোর নেতা তো তোর মার পেটে খাবার দেয় নাই, তোর নেতা তো তোর মার পেট থেকে বের করে নাই। বান্দা ভুলে গেছো নাকি তুমি আমি রবকে? ইয়া আইয়ুহাল ইনসান মা গুররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কেমনে বইলা গিলি
আমি দয়ালু রবকে কেমনে ভুলে গেলি রে বান্দা? এ বান্দা তাকায় দেখো, আমি আল্লাহ তোমার মার গর্ভ থেকে তোমাকে সুন্দর করে বের করার পর এখন তুমি শক্ত জিনিস খাইতে পারবে না। গরু গোস্ত তোমার উপযুক্ত না, খাসির গোস্ত তোমার উপযুক্ত না, শক্ত জিনিস তোমার উপযুক্ত না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মার বুকের স্তনে এমন সুন্দর দুধের ব্যবস্থা করে দিলাম, যেই দুধটা এত ঠান্ডাও না আবার গরমও না। এই বান্দা, বেশি ঠান্ডা হলে তোর সমস্যা হবে, বেশি গরম হলেও তোর সমস্যা হবে রে বান্দা। কেমনি তুই আমি রবকে ভুলে গেলি? এই রব আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোর মার এরকম ভাবে স্তনের মধ্যে তোর সুন্দর দুধের ব্যবস্থা করলাম রে বান্দা। আমি আল্লাহ তোর গায়ে শক্তি ছিল না, মুখের মধ্যে ভাষা ছিল না। এই বান্দা কেমনে তুই কোরআনের বিরোধিতা করস? আমি আল্লাহকে ডাকস না। আমি রবের পক্ষ থেকে আমি আল্লাহ তোকে বলেছিলাম, বান্দা তোর মতো তো সুন্দর করে কোনো মাখলুকাত আমি আল্লাহ বানাই নাই। বাঘের দিকে তাকায় যখন বলো সুন্দর, হরিণের দিকে তাকায় বলে মানুষ সুন্দর, হরিণটা বলে সুন্দর। যে কোনো প্রাণীর দিকে তাকায় মানুষ যখন বলে এমন প্রাণীটা সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা না না। হরিণ তখন বলে, রে বান্দা না, আমি সুন্দর না। কোরআনে আমাকে আল্লাহ সুন্দর বলে নাই, যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ তো আমাদেরকে সুন্দর বলে নাই, তোমাকে সুন্দর করে আল্লাহ বানাইছেন। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দেখো তুমি যখন তোমার মার গর্ভ থেকে দুনিয়া আসলাম, হাত দিয়ে নানা গেছে ধরার জন্য আমার নাতিকে ব্যারিস্টার বানাবো, ডাক্তার বানাবো। বলেন নানা যায় কিনা? যায় না। দাদা সংবাদ পাইছে আমার নাতি হয়েছে, আলহামদুলিল্লাহ। ছেলের ঘরে হোক আর মেয়ের ঘরে হোক, এখন কলম ধরেছে, নাতির লেখ তোর ব্যারিস্টার বানাবো। ধরতার ক্ষমতা আসেনি? ধরার ক্ষমতা আছে? নাই, ক্ষমতা নাই। আল্লাহ বলেন তোমার হাতে ক্ষমতা ছিল না, তোমার মুখের মধ্যে ভাষা ছিল না। বলেন ভাষা কে দিছে? আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন ভাষা তো আমি দিলাম, তোমার শরীরে শক্তিও আমি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এ বান্দা তাকায় দেখ, তোমার গায়ে আস্থা যে শক্তি হইতেছে, আমি আল্লাহ তোমাকে শক্ত জিনিস খাবারের এরকম ভাবে ব্যবস্থা করে দিলাম, তোমার গায়ে শক্তি দিলাম, মুখের মধ্যে ভাষা দিলাম। বান্দা জানো, আলাম নাজআল লাহু আইনাইন, যে চক্ষু দিয়া দেখো, আরে চক্ষু দিয়া যুবক নারী দেখলা, চক্ষু দিয়া উলঙ্গ ছবি দেখলা। আল্লাহ বলে, বান্দা আমার ঘরটা একবার দেখলি না, আমার কদমে একবার সেজদা দিলি না, কেমনে বইলা গেলি আমার মতো দয়ালু রব্বে? এ বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন, চক্ষুকে আমি আল্লাহ দেই নাই? ওলিসানা ওয়া শাফাতাইন, জিহ্বা, যে জিহ্বা দিয়ে আম্মা আব্বা বলে চিৎকার করো, তোমার বিবিকে বারবার ডাকো, নেতার নামে স্লোগান দিলা, নবীর নামে স্লোগান দিলা না, কেমন আশিক উম্মত হইলা, নেতার নামে স্লোগান দিলা, নেত্রীর নামে স্লোগান দিলা, আল্লাহকে রব বলে ডাকলি না। আল্লাহ তাআলা বলেন, এই তোর নেতা নেতৃত্ব তোর জবান দেয় নাই, দিয়েছিলাম তো আমি দিয়েছিলাম। ওলিসানা ওয়া শাফাতাইন, এই ঠোঁট দিয়ে আব্বা আম্মা বলো। আরে আব্বা আম্মা বলে আব্বার দিল ঠান্ডা হয়, আম্মার দিল ঠান্ডা হয়। আর মা বাবার শ্বশুর শাশুড়িকে বেশি বেশি ডাকলে মা বাবা কষ্ট পায়। কারণ হলো অনেক সন্তান এমন আছে বিয়া শাদী করার পরে শ্বশুর শাশুড়ি যেরকমভাবে আব্বা আম্মা বলে যতবার ডাকে আর যতবার তাদের সম্মান করে, ততবার কিন্তু কিছু কিছু বান্দা এমনও আছে তার পিতা মাতাকে এতবার ডাক দেন। কথা বলেন ঠিক না? আল্লাহ বলে, বান্দা মারে ডাক, কোনো অসুবিধা নাই, আব্বা ডাক, কোনো অসুবিধা নাই, নেতার নাম ল, কোনো অসুবিধা নাই, আমার রবের নামটা বলিস না। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোর রব, আমি তোর এমন রব। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার অফিস আদালতগুলা 9টা 10টার পরে বন্ধ হয়ে যায়, 11টার পরে বন্ধ হয়ে যায়। বান্দারে আমি আল্লাহ তোর এমন রব, এই বান্দা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দা পৃথিবীর সকল মাখলুকাতগুলা ঘুমায়, সরকার ঘুমায়, নেতা ঘুমায়, নেত্রী ঘুমায়, এমপি ঘুমায়, চেয়ারম্যান মেম্বার ঘুমায়। আল্লাহ তাআলা বলে, বান্দা শ্বাস তুলে অনেক গল্প করলা, রাজনীতি নিয়ে আলাপ করলা,
লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ সব কিছুর মালিক, আমি আল্লাহ কিন্তু ঘুমায় না। বান্দা কোনোদিন জিজ্ঞাসা করছেননি আল্লাহ আপনি ঘুমান না কেন? ও রব আপনি ঘুমান না কেন? আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা, এ বান্দা বান্দি শুনো, আমি আল্লাহ যদি ঘুমায় যাই, অসুস্থ হয়ে গেলে, বিপদে পড়লে, চাকরি লাগি ডাক দিলে, অসুস্থ হয়ে ডাক দিছো আল্লাহ, বিপদে পড়ে ডাক দিছো, আমি আল্লাহ যদি ঘুমাই তোর ডাকে কে সাড়া দিবে? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুম নাই তন্দ্রা নাই। মুফাসসিরে কেরাম বলেন আল্লাহ ঘুমায় না, তন্দ্রাও যায় না কেন? পৃথিবীর কোনো মানুষ ঘুম ছাড়া বাঁচতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? যে যতটুকু বাবা যুবক ভাইরা তোমরা যারা মোবাইল টিপে লম্বা সময় নষ্ট করতেছ, তোমাদের যৌবনের ক্ষতি হয়, চোখের সমস্যা হয়, হাড়ের সমস্যা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ঘুম তো আমি আল্লাহ বান সৃষ্টি করলাম, কিন্তু আমি আল্লাহ তো ঘুমাই না। কেন ঘুমাই না? তুই যে আমার বান্দা, বিপদে পড়ে গেলে, অসুস্থ হয়ে গেলে, যেই কোনো মুহূর্তে আমি আল্লাহকে যদি ডাক দেস, ডাকার মতো একবার ডাক দিলে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি যখন ডাক দিবা, তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য, তোমার ডাকে হাজিরা দেওয়ার জন্য, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ রাত্র দিনে 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না। তুই যদি ডাক দেস, তোর ডাকে সারা যদি আমি আল্লাহ না দিতে পারি, এই জন্য আমি আল্লাহ 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ডও ঘুমাই না। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যে দুনিয়া তুমি দেখতেছো, এই দুনিয়ার লোভে তুমি বান্দা পড়িও না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে বানালাম ইবাদতের গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বলে বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বান্দা ঈমান যদি আনো, নেক আমল যদি করো, আমি আল্লাহ রব্বুল আলামিন গুলশানের 10 তলা 50 তলা ফ্ল্যাটের মতো তোমাকে বাড়ি দিব না। এরকম ভাবে আমেরিকা, লন্ডন, ওই যে দালান প্রাসাদের দিকে তুমি লোক করো না। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নিম্ন স্তরে যেই বান্দা সকলের শেষে জান্নাতের ভিতরে ঢুকবে, আল্লাহর রাসূল বলেন এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমেরিকা আর লন্ডন, কানাডা, ওই যে সিঙ্গাপুরের বাড়ি দেখা আফসোস করার কোনো দরকার নাই। আল্লাহর হাবিব বলেন আখিরাতে যাকে স্বল্প তলা দেওয়া হবে, কম পক্ষে হবে 100 তলা, উপরে হবে 6666 তলা। সুবহান। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর নবী বলেন এত সুন্দর তোমাকে জান্নাত দেওয়া হবে, জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণ, আর একটা ইট হবে রূপার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এত সুন্দর জান্নাতের ভিতরে তোমাকে মেহমান বানানো হবে। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, বান্দা চক্ষু দিয়া দেখো নাই, এত সুন্দর জান্নাত তুমি কখনো দেখো নাই। মোবাইল আবিষ্কারের মাধ্যমে ফেসবুক আর ইউটিউবে বিভিন্ন ধরনের প্রাসাদগুলো দেখেছো, পৃথিবীর প্রাসাদ। আমি আল্লাহ তোমাকে যে জান্নাত দিব, এই জান্নাত তুমি কখনো কল্পনাও করতে পারো নাই। তোমার জান্নাতটা কত সুন্দর হবে। সুবহানাল্লাহ। গুনাহগার অবস্থায় জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন ঈমান আনো, নেক আমল করো, আর গুনাহ যদি তুমি করো ফেলো, তুমি যে কোনো গুনাহ করো, আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার মায়ের বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য নয়। আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির জন্য এক একটা জান্নাত আমি আল্লাহ বানায় রাখছি। বান্দা তুমি যখন কবরে আসবা, আমি তোমাকে মেহমানের মতো ঘুম পাড়ায় রাখবো। হাসরের ময়দানে তোমার ডান হাতে আমলনামা দিব। তুমি যদি আমার খাঁটি গোলাম হও, বিনা হিসাবে তোমাকে জান্নাত দান করবো। সুবহান। আল্লাহ তাআলা বলেন নিজের উপর যারা গুনাহ করেছো তওবা করো। আল্লাহ তাআলা বলেন এই বাবা শুনেন, অপরাধীরা সরকারের বাহিনী অপরাধীকে ধরার জন্য অপরাধী খুঁজে, মামলা হয়ে গেছে। এই যে শরীফ আহমদ হাদি ভাইয়ের ওই যে মেরে ফয়সাল নামক এক যুবক ভারতে যে আশ্রয় নিয়েছে, তাকে ধরার জন্য সরকার পাগল বাড়া হয়ে গেছে। বলেন কথা বলেন ঠিক না বেঠিক? আজকে নিউজ দেখলাম
এমন সন্তান সে জন্ম দিয়েছে যে ওই মা বাবা তাকেও গ্রেফতার করেছে সরকার, 3টা অস্ত্র সহ গোলাবারুদ সহ তাকে গ্রেফতার করেছে। আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার মানুষ, দুনিয়ার এরকমভাবে বাহিনীগুলা অপরাধীকে খুঁজে, অপরাধী পার পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা অপরাধ করেছো, গুনাহ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি খাঁটি তওবা করো, বান্দা তওবা করি, চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার চোখ দিয়ে মাছির মাথা পরিমাণ পানি যদি বের হয়ে যায়, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে নিষ্পাপ মাসুম বানায়া তোমার বাড়িতে ফিরাই দেব। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে যাইতেছিলেন, পথের মধ্যে দেখে একটা যুবক হাউমাউ করে কাঁদতেছেন, হাউমাউ করে কাঁদতেছেন আর বলে আমি গুনাহগার, আমি সবচেয়ে বড় জালিম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলেন, যুবক তুমি কি গুনাহ করেছো আমার কাছে বলো। ওই যুবক ডাক দিয়ে বলে, গো আমিরুল মুমিনিন, আমি সবচেয়ে বড় গুনাহগার। হযরত ওমর ওই যুবকের কান্না দেখে হযরত ওমরও কান্না শুরু করতে লাগলেন। কান্না করতে করতে আল্লাহর হাবিবের কাছে গেলেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, ওমর আপনি কেন কাঁদতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গো আল্লাহর হাবিব, রাস্তার মধ্যে আপনার কাছে আসার পথে এক যুবককে দেখলাম, যুবকটা হাউমাউ করে কাঁদে আর বলে আমি গুনাহগার। আল্লাহর রাসূল বলেন, ওমর ওই যুবকটাকে নিয়ে আসো। যুবক যখন আল্লাহর হাবিবের কাছে গেলেন, যুবককে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, এরে যুবক এমনভাবে কেন তুমি কান্না করো, বলো না তুমি কি অপরাধ করেছো? যুবককে আল্লাহর রাসূল বলেন, এর যুবক তোমার গুনাহ কি আরশের থেকে বড়? ওগো আল্লাহর নবী, আমার গুনাহ আরশ থেকেও আমার গুনাহ বড়, আসমান থেকেও আমার গুনাহ বড়, জমিন থেকেও আমার গুনাহ বড়। আল্লাহর নবী বলেন, যুবক তোমার গুনাহ কি আল্লাহর কুরসি থেকেও বড়? যুবকটা ডাক দিয়ে বলো, আল্লাহর নবী আমার গুনাহ আল্লাহর কুরসি থেকেও বড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, এর যুবক তুমি কি এমন অপরাধ করেছো? তুমি কি কাউকে হত্যা করেছো? যুবক ডাক দিয়ে বলো, আল্লাহর নবী না, আমি কাউকে হত্যা করি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এর যুবক তুমি কি কোনো জিনা করেছো? এরকম ভাবে তুমি কি জঘন্যতম অপরাধ করেছো? যুবকটা ডাক দেবে, আল্লাহর নবী আমি এমন একটা পাপ করেছি। আল্লাহ রাসূল বলেন, কি তুমি এমন পাপ করেছো? যুবক বলে, আল্লাহর নবী আমি হলাম একজন পেশাদার কাফন চোর। মানুষরা যখন তাদের আত্মীয় স্বজনকে সুন্দর কাফন পরায়া এরকমভাবে জানাজা পরায়া কবরস্থানের মধ্যে রাখে, আমার অবস্থা হলো এমন, আমি ওই কবরস্থানে গিয়া কাফন চুরি করে করে আমার পেশাদার আমি কাফন বিক্রি করে আমার রুজি উপার্জন করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওগো আল্লাহর হাবিব, গত 2 দিনের আগের ঘটনা, একজন মদিনার কবরের মধ্যে একজন নারীকে যখন তারা কবরস্থানের মধ্যে দাফন করে আসলো, আমার পেশাগত অবস্থা, আমার প্রতিদিনের ডিউটি অনুযায়ী আমি ওই গুরুস্থানের মধ্যে গেলাম, গিয়ে ওই কবরটা খনন করলাম। ওগো আল্লাহর নবী, আমি যে কবরস্থানে গেলাম, যাওয়ার পরে কাফনের কাপড়টা মুখ খোলার পরে আমি দেখলাম একজন যুবতীর লাশ। যুবতীর লাশ দেখার পরে, সুন্দর যুবতীর লাশ দেখার পরে আমার মনে শয়তান প্ররোচনা দিল, শয়তান আমাকে ধোঁকা দিল। আমি ওই যুবতীর কাফনগুলা খুলে ফেললাম। ওগো আল্লাহর নবী, ভয়ঙ্কর এক অপরাধ করেছি। আমি শয়তানের প্ররোচনা পড়ে যৌবনের উত্তেজনায় উত্তেজিত হইয়া আমি ওই যুবতীর সঙ্গে জিনা করেছি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ওগো আল্লাহর নবী, জিনা করে যখন আমি আসতেছিলাম, এমনি কবরের ভিতর থেকে আমাকে বলল, এর যুবক, এর যুবক, আমার আত্মীয় স্বজনেরা আমাকে সুন্দরভাবে উজু গোসল করে দিয়া, আমাকে পাক ও পবিত্র বানাইয়া দিয়া কবরস্থানের মধ্যে রেখে গেল। এর যুবক, তুই কেমনে পারলি? লক্ষ লক্ষ মানুষের সামনে তুই আমাকে উলঙ্গ করে ফেললি, আমার আত্মীয় স্বজনেরা আমাকে
সম্মান দিয়ে পুত পবিত্র অবস্থায় রেখে গিয়েছিল, তুই কেমনে পারলি আমাকে এই অবস্থায় খারাপ কাজ করার জন্য? তোর দিলে কি আল্লাহর ভয় নাই? এই কথাটা বলার পর ও আল্লাহর নবী, আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ হতে পারে না। আল্লাহর নবী বলেন, যুবক তুমি তো বড় মারাত্মক অপরাধ করে ফেলেছ। যুবক ভাবলো আল্লাহর নবীর কাছে আসলাম, আল্লাহর নবী আমাকে কোনো সমাধান দেন নাই। যুবকটা বের হয়ে গেলেন। আল্লাহর নবী জানে কোন নির্দেশনা দিয়ে ফেলে যুবকটা জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলে গিয়া সাইদা দিয়া চোখের পানি সেরে সেরে আল্লাহকে বলে, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় অপরাধী, গুনাহ করেছি, মেহেরবানি করে তুমি আমার জিন্দগির গুনাহগুলি ক্ষমা করে দাও। ও আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, বাহিরের সন্তানের সঙ্গে দুষ্টামি অথবা মারামারি করার পর আব্বার কাছে বিচারা যায়, আব্বা বাড়িতে ঢুকতে দেয় না, হুমকি দেয়। সন্ধ্যা হয়ে গেলে মা মা বলে আম্মার কাছে ডাকলে আম্মা সন্তানকে দরজা খুলে বুকে জড়ায় নাই। ওগো আল্লাহ, আমার মতো গুনাহগার আসমান নিচে জমিনের উপর আর কেউ নাই। মা তার সন্তানের অপরাধগুলো ক্ষমা করে দেয়। আব্বার সাথে অন্যায় করলে মা ক্ষমা করে দেয়। মার সাথে অন্যায় করলে আব্বার কাছে পায়ে ধরলে আব্বার সুপারিশ অনুযায়ী ইয়া আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। ও আল্লাহ, গুনাহ করেছি, আপনি যদি ক্ষমা না করেন আমার গুনাহ কে ক্ষমা করবে? আল্লাহ আমি গুনাহ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। একদিন, 2 দিন, 3 দিন, যুবকটা 40 দিন পর্যন্ত কান্না করে, আল্লাহ আমি গুনাহগার, আপনার নাম রহমান। এভাবে 40 দিন পর্যন্ত কান্না করার পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী, সকল মাখলুকাতকে সৃষ্টি করেছেন। আল্লাহর রাসূল বলেন, আমাকে এবং সকল মাখলুকাত তো আল্লাহ সৃষ্টি করেছেন। ওগো আল্লাহর নবী, সকল মাখলুকাতের রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহর নবী বলেন, আমাকে এবং সকল মাখলুকাতের রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করেন। আল্লাহর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, সকল মাখলুকের ক্ষমা কে করেন? আল্লাহর নবী বলেন, ও বা জিবরাইল, সকল মাখলুকের ক্ষমা তো আল্লাহ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, ওই আপনার ওই যুবককে, যেই যুবক তওবা করেছে আল্লাহ তার তওবা কবুল করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সকল গুনাহ ক্ষমা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মাহফিলে আসলাম, গুনাহ মাফের এই মজলিস, এখানে কেউ বলতে পারি না যুবক ভাই কে কখন মারা যায়। পৃথিবীর প্রত্যেকটা জিনিসের একটা গ্যারান্টি আছে। আল্লাহর কসম, আমার আপনার কিন্তু গ্যারান্টি নাই। মাহফিলে বক্তা বয়ান করতে করতে গাইবান্ধার ওই দিন ফরিদুল ইসলাম ভাই এরকমভাবে আয়াত তেলাওয়াত করতেছে। তেলাওয়াত অবস্থায় আপনারা ফেসবুক আর ইউটিউবের মধ্যে দেখছেন কি দেখেন নাই? বলেন, দেখছেন কি দেখেন নাই? ওই বক্তা এরকমভাবে স্টেজের মধ্যে ধরে পড়ে গেলেন। বলেন তো, আজকে মাহফিলে এমন হতে পারে আমার আপনার মাহফিলটাও জীবনের শেষ মাহফিল হতে পারে যুবক ভাই। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, ওয়াকিমুস সালাহ, বান্দা তোমাকে ফজরে ডাক দিলাম, ফজরে তোমাকে পাইলাম না, জোহরে তোমাকে ডাক দিলাম, জোহরেও তোমাকে পাইলাম না, আসরে তোমাকে ডাক দিলাম, আসরেও তোমাকে পাইলাম না, মাগরিবে তোমাকে আমি আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হলো, আইয়া হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মাগরিব, এশা, ফজর, জোহর, আসরগুলা তুমি কাজা করে দিছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দেখ আমি আল্লাহ কত দয়ালু, ফজর নামাজ তুমি পড়ো নাই, আমি রবের কদমে তুমি সাজদা দেও নাই, সকালবেলার খাবারের মধ্যে আমি আল্লাহ তোমাকে কিন্তু বন্ধ করি নাই। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। মালিকের চাকরি করেন, মালিকের ফরমান বরদার যদি আপনি পালন না করেন, মালিকের ডিউটি যদি না করেন, দুনিয়ার নিয়ম অনুযায়ী মালিক আপনাকে চাকরির টাকাও দিবে না, খাবারও দিবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা, আমি আল্লাহর বিধান যে মানলা না, আমি আল্লাহ কিন্তু তোমার রিজিকের ঠিকই ব্যবস্থা করলাম। ফজরও পড়ো নাই, জোহরও পড়ো নাই, জোহরের এরকমভাবে খাবারে, দুপুরের বেলা খাবারের মধ্যে আমি আল্লাহ বাহারি রকমের, আল্লাহ যদি তোমার খাবার বন্ধ করে দেয়, পৃথিবীর কোনো ডাক্তার আর কবিরাজ, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক তোমার খাবার তোমার পেটের ভিতরে ঢুকাতে পারবে না। কথা বলে ঠিক না বেটি?
হ্যাঁ যুবক ভাইরা, এখান থেকে তওবা করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ পৃথিবীর জিন্দিগিতে বহু রকমের অপরাধ করেছি, আল্লাহ আজকে এই খাকচকান্নর মহিলা মাদ্রাসায় আসলাম, আল্লাহ তুমি আমার জিন্দিগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা মাছির মাথা পরিমাণ এরকমভাবে তোমার চোখ দিয়ে যদি পানি বের হয়, আমি রহমানুর রহিম তোমার জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দেবো। সুবহান। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই কোরআনের সম্মান, কোরআনের ইজ্জত আছে নাই? জোরে বলেন, আছে না নাই? কোরআনকে যারা সম্মান করবে, কোরআনে ইজ্জত যারা দিবে, আল্লাহর কসম আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান মর্যাদা বাড়ায় দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুন্নতের রঙে যারা রঙিন হবে, আল্লাহর কসম তার সম্মান মর্যাদা বাড়বে। কোরআনের পথ যারা ধরবে, কোরআন দিয়া যদি তারা জীবন পরিচালনা করে, আল্লাহর কসম আপনার ভিতরে যদি আল্লাহর দিন ঢুকান, নবীর দিন ঢুকান, আপনার যতটুকু সম্মান ছিল, আল্লাহর কসম এর থেকে বহুগুণের সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? হে আমার প্রিয় ভাইরা, সামনে আসতেছে ইলেকশন, কথা বলেন ঠিক না বেঠিক? এ পর্যন্ত আমরা বহু দল দেখেছি, দেখছেন কি দেখি নাই? কথা বলেন, দেখছি কি দেখি নাই? কিন্তু দেখেন, আইয়ামে জাহিলিয়াতের এমন একটা যুগ ছিল, যেই যুগের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, এরকমভাবে খুন, দর্শন, রাহাজানি, দিনের বেলা এরকমভাবে মেয়ের সামনে বাবাকে হত্যা করা হতো, ছেলের সামনে বাবাকে হত্যা করা হতো। এরকমভাবে হত্যাও যদি প্রতিহতা না করা হতো, পরবর্তী তার সন্তানকে বলে দিত, অমুকের সাথে আমার দুশ্মনী আছে, তোমরা তাকে হত্যা করিও। নাউজুবিল্লাহ। বাবা হইয়া নিজের সন্তানগুলা এরকমভাবে চিন্তা কবর দিয়ে দিত। আমার আপনার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন আল্লাহর নবী আগমন করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সময় আগমন করেন, এর আগের যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের বর্বরতার যুগ। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরবদের মধ্যে দ্বীন এরকমভাবে প্রচার করলেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যারা কালিমা পড়ে এরকমভাবে মুসলমান হয়ে গেলেন, পরবর্তী সমাজটাকে বলা হয় সোনালী সমাজ। কথা বলে ঠিক না বেটি? এতদিন আমরা ভাবতাম হুজুর একসাথে হয় নাই, এখন আলহামদুলিল্লাহ ইসলাম চাই। কথা বলেন ঠিক না ঠিক? 8 দল একসাথে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। উলামায়ে বিএনপিও যাক, উলামায়ে কেরামের একটা জামাতও যাক। আগামীর বাংলাদেশ আমরা চাই ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক? আগামীর বাংলাদেশ চাই কোরআনের বাংলাদেশ। আল্লাহর কসম যুবক ভাই শোনো, তোমার মুখের মধ্যে যদি সুন্নতি দাঁড়িয়ে থাকে, তুমি যদি নামাজি হও, আল্লাহর কসম তোমরা যদি নামাজি হও, তোমরা যদি তৈয়ার থাকো, আল্লাহর কসম তোমরা যদি কোরআনের পথকে আগায় দাও, তোমরা যদি কোরআনের বিধানকে সংশোধন নাও, আল্লাহর কসম সমাজের মধ্যে আর মারামারি থাকবে না, সমাজের মধ্যে আর দুর্নীতি থাকবে না, সমাজের মধ্যে জিনা বেবিচার থাকবে না। একটা মেয়ে ওপেনভাবে রাস্তা দিয়া পর্দার সাথে চলবে, কোনো যুবক তার দিকে তাকাবে না। আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই যুবক শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। গত কিছুদিন আগে তোমাদের এই যে আমিরগঞ্জ দিয়ে একটা যুবক রিক্সা চালাইতো, একজন এরকমভাবে ছিনতাইকারী আসে, যুবকের রিক্সাটাও নিয়ে গেল, যুবককে এরকমভাবে জবাই করে ফেলেছে। কথা বলো ঠিক না বেঠিক? কিছুদিন আগের ঘটনা যুবক, ভালো করে শোনো। একটা মেয়ে ভার্সিটিতে লেখাপড়া করার জন্য সে রাস্তা দিয়ে চলতেছে, ইতিম একটা সন্তান, একটা মেয়ের উপর কতগুলা নরক নামের পিপাসুগুলা, ওই জিনাকুরগুলা, তারা ওই মেয়েকে দর্শন করেছে। কথা বলো ঠিক কিনা? আল্লাহর কসম, কোরআন দিয়া যদি দেশ পরিচালিত হয়, কোরআনের যদি এরকমভাবে সংসদ পরিচালিত হয়, তাহলে তোমার দেশের মধ্যে ঘুষ আর এরকমভাবে সুদ থাকবে না, জিনা বেবিচার খুন আর রাহাজানি কিছু থাকবে না। কথা বলো ঠিক না বেটি? তুমি এরকমভাবে চেয়ারম্যানের কাছে গেলেও চেয়ারম্যান তোমাকে এরকম অতিরিক্ত কোনো ঘুষ দিতে পারবে না। তোমরা সেনাবাহিনীর চাকরিতে গেলে ঘুষ দিতে হয়, পুলিশের চাকরিতে গেলে ঘুষ দিতে হয়, বিভিন্ন জায়গার মধ্যে ঘুষ দিতে হয়। আল্লাহর কসম, ইসলাম যদি আনো, তো ইসলাম হবে এমন একটা দেশ তোমাকে উপহার দিবে, তোমার সমাজটা হয়ে যাবে সোনার সমাজ, তোমার দেশটা হয়ে যাবে সোনার বাংলাদেশ। কথা বলো ঠিক না বেটি? বহুবার আমরা জবেছি যে সোনার বাংলাদেশ, কিন্তু আসলে সোনার বাংলাদেশ এখনো হয় নাই। হয়েছে নি? আমরা বহু দলকে দেখেছি। আমরা চাই এবারে যাক বিএনপি এবং হুজুররা মিল্লা যদি আলহামদুলিল্লাহ সংসদটাকে যায়, তো সংসদের মধ্যে ইনশাল্লাহ কোরআন সুন্নাহ ভিত্তিক যদি বিচার ব্যবস্থা হয়, তো এদেশের মানুষ শান্তি পাবে। কথা বলো ঠিক না বেটি?
অনেক মানুষ আছে বলে হুজুর আপনারা ইসলাম রাজনীতির কথা কেন বলেন? আরে আমরা রাজনীতির কথা বলবো না, আল্লাহ তো কোরআনের কথাই বলেছে যে কোরআনের বিধান সংসদে কায়েম করো। শুধু ব্যক্তিগত জীবনে চললে তোমার হবে না, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবন অর্থনীতি, সমাজ নীতি সকলখানে যদি কোরআনের বিধান চালু হয়ে যায়, আল্লাহ বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তো আল্লাহর বই থাকবে, বাকি কোনো কিছুর ভয় থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে আছে হুজুরের খালি গুতা যে তোমরা রাজনীতি ফাইলা কয়। আরে আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের রাজনীতি হলো ফেরাউনের রাজনীতি, আপনাদের রাজনীতি হলো আবু জাহালের রাজনীতি, আপনাদের রাজনীতি হলো নমরুদের রাজনীতি, মারামারি আর খুনাখুনি। এখনও শরীফুল ইসলাম হাদি ভাইকে হত্যা করার পরে যেই যুবক হত্যা করেছে সে আবার আনন্দ উল্লাস করে আমরা শরীফুল ইসলাম হাদি ভাইকে হত্যা করেছি, হাসনাত আব্দুল্লাহকে হত্যা করবো। জোরে বলে নাউজুবিল্লাহ। আরে খুন আর হত্যা, আল মুসলিম আখুহুল মুসলিম। এরে মুসলমান, তোমার ভিতরে এই উৎসাহ, এই প্ররোচনা কে দিল? তোমার তো টাকার লোভে পড়ার কোনো কথা না। তুমি আরেকজন যুবক ভাইকে মারলা, তুমি তো একথা চিন্তা করলা না হত্যাকারী যে সে তো চিরস্থায়ী জাহান্নামী। কথা বলো ঠিক কিনা বেটি? আরে তোমার মা, আরে তোমার ভাই যদি আজকে আরেকটা ভাইকে হত্যা করত, তোমার আপন ভাইকে যদি আরেকটা যুবক হত্যা করত, আরে তুমি ওই বাড়িতে গিয়ে দেখো না, ওই যে মা তাকে সন্তানটাকে গর্ভধারণ করলো, ওই মার কলিজা ছিঁড়ে তো আহাকার আর্তনাদ বের হয়। এই যুবক, তোমার কি ভয় হয় না? আল্লাহর সামনে তুমি কেমনে দাঁড়াবা? আরে কবরে গিয়া তুমি কি জবাব দিবা? আর ইসলামের বিরুদ্ধে কতক্ষণ করবা? বলতে তো পারো না। আজকেও দেখলাম এক নেতা বলেছে শরিয়া আইনে আমরা বিশ্বাসী না, আরেক নেতা বলেছে রাজনীতি করতে গেলে সাদাবাজি করতে হয়। জোরে বলে না হুজুবিল্লাহ। আচ্ছা ভাই, এটা কি কোনো কথা হইলো? রাজনীতি করতে গেলে চাঁদাবাজি লাগে? এটা কি আবুল তাবুল কথা না? কথা বলেন না কেন? ঠিক না ঠিক? এক নেতা বলেছে আমি মুসলমানও না হিন্দুও না, নাউজুবিল্লাহ। ওই নেতা আবার বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নেতা হিসাবে মানি না। আমাদের রাজনীতি আল্লাহ রাব্বুল আলামিন যে রাজনীতি শিখাইছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাজনীতির কথা বলেছেন, আরে আমার নবী ছিলেন মদিনার প্রেসিডেন্ট, আরে আমার নবী ছিলেন এরকমভাবে মক্কার প্রেসিডেন্ট। আমার নবী বলেছেন কোরআনের আইন দিয়ে যদি দেশ চলে তাহলে সানা পাহাড় থেকে হাজরা মাউত পর্যন্ত একটা মানুষ শত শত মাইল দূরে চলে যাবে। আল্লাহর বই ছাড়া জিনা, বেবিচার, রাহাজানি আর এরকমভাবে কোনো কিছুর বই থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। পাহাড়ের পথ দিয়ে একজন যুবতী মহিলা চলতেছে, তার শরীরের মধ্যে ছিল, কানের মধ্যে ছিল গহনা, সঙ্গে অনেক টাকা পয়সা ছিল। মহিলা যখন চলতেছে, একজন যুবক পাহাড়ি পথে, জঙ্গল মরুভূমির পথে, যুবকটা সামনে দেখা মহিলা বলতেছেন আজকে আমার বুঝি রক্ষা নাই। আরবের যুবকের অবস্থা ভালো না, আরবের যুবকেরা মহিলা দেখলে ঝাঁপিয়ে পড়ে, মহিলা বিদসন্তস্ত হয়ে এরকমভাবে জিনার ভয়ে থরথর করে কাঁপতেছে। এমনি যুবক মহিলার সামনে আইসা একটু দূর থেকে বলে মারে ভয় করো না, আমি তোমাকে মা বলে সম্বোধন করলাম। যেরকম সুবহানাল্লাহ। এই মা তুমি কোথায় যাইবা? কোত্থেকে আসছো? কোথায় যাইবা? মহিলা বলে আরবের মানুষের চরিত্র তো এমন সুন্দর না। কে রে যুবক তুমি? এত সুন্দর করে তুমি আমাকে মা বলে সম্বোধন করলা, মা যেহেতু বলেছো তুমি আমাকে দর্শন করবে না। যেরকম সুবহানাল্লাহ। মহিলা বলে এই যুবক এত সুন্দর চরিত্রকে তোমাকে উপহার দিল। ওই যুবক ডাক দিয়ে বলে ওগো মা, আমার চরিত্র এমন ছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এরকমভাবে নবীজির উপরে ঈমান এনেছি, হাসর ময়দানে বয়ে সকল জিনা বিবিচের আমি ছেড়ে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা ইসলামের পক্ষে আছি তো ইনশাল্লাহ? হয়তো শাহাদাত নয়তো খেলাফত। কথা বলেন ঠিক না বেটি? ইসলামকে মানতে হবে। আর ইসলাম আর কোরআনের বিরোধিতা করে কোনো অপশক্তি টিকে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক না বেটি? আরে ফেরাউনের এরকমভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করেছে, তো ফেরাউনও টিকতে পারে নাই। আরে নমরুদ এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বহু রকমের কষ্ট দিয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিন ল্যাংড়া মশা দিয়ে তাকে পৃথিবী থেকে জুতা পিঠা দিয়া এরকমভাবে বিদায় করেছে। কথা বলেন ঠিক না বেটি? কোরআনের বিরোধিতা যারা করবে, ইসলামের বিরুদ্ধে যারা করবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা করবে,
আলেম যারা বরদাস্ত করতে পারবে না, আল্লাহ বলে ও তো ইজ্জু মান তাশা। আরে আমি আল্লাহ যদি সম্মান দেই, মামুনুল হক সাহেব জেলখানার মধ্যে ছিল, মানুষ ভেবেছে মামুনুল হক সাহেব শেষ, উলামায়ে কেরাম জেলখানার মধ্যে ছিল, কিন্তু জেলের মধ্যে যাওয়ার আগে যতটুকু সম্মান ছিল জেল থেকে বের হওয়ার পরে আল্লাহর সম্মান বাড়াইছে কি বাড়ায় নাই? কথা বলেন ঠিক না বেঠিক? আর তোমরা যারা বিরোধিতা করছো তোমরা তো নাই, আসেনি? নাই। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে চলবে। নেতা নয় নীতি চাই, কোরআনী শাসন চাই। নেতা নয় নীতি চাই, কোরআনী শাসন চাই। ইসলামী হুকুমত চাই চাই চাই। তাই মন গড়া মতবাদ যাক নিবাদ যাক, মন গড়া মতবাদ যাক নিবাদ যাক। কোরআনী শাসন হক নবচেতনার ডাক। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে চলবে। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে চলবে। নেতা নয় নীতি চাই, কোরআনী শাসন চাই। নেতা নয় নীতি চাই, কোরআনী শাসন চাই। ইসলামী হুকুমত চাই চাই চাই। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? নেতার নামে কত ভণ্ড নেতা এসে করে গেল শুধু চুরি ডাকাতি। জনদরদির নামে জনদরদি এসে করে গেল শুধু দুর্নীতি। আপনারা জুড়ে বলেন কথা ঠিক না বেঠিক? নেতার নামে কত বন্ড নেতা এসে করে গেল শুধু চুরি ডাকাতি। জনদরদির নামে জনদরদি এসে করে গেল শুধু দুর্নীতি। ওরা যে আসলে চলে বলে কৌশলে, লুটে পুটে খেতে চায় আর কিছু না। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে চলবে। এই দেশে চলবে না কোনো নাস্তিক মুরতাদের যুক্তি। এই দেশে চলবে না কোনো কাদিয়ানীদের জায়গা। কথা বলো ঠিক কিনা? তাদেরকে প্রতিহত করা দরকার আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তি। এই দেশে চলবে না কোনো শাহবাগীদের যুক্তি। এদেরকে হটাতে দরকার আল্লামা আব্দুল হামিদ মধুপুরী বিশ্বাবের মতো ব্যক্তি। কথা বলো ঠিক কিনা? যেখানে প্রতিরোধ সেখানে প্রতিশোধ, যেখানে প্রতিরোধ সেখানে প্রতিশোধ তৈরি আমাদের থাকতে হবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে চলবে। উহুদের ময়দানে এরকমভাবে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে। আল্লাহর নবী দান্দাল মুবারক শহীদ করেছে, মাথার মধ্যে লোহার কড়া ঢুকেছে। তায়েফের জমিনে আল্লাহর হাবিব রক্ত দিয়ে ইসলামের গাছের গোড়ায় রক্ত দিয়েছে। বদরের যুদ্ধে এরকমভাবে সকল যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধে, উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে। রক্তের পরে আল্লাহ ইসলাম দিয়েছে, সোনালী যুগ দিয়েছে। আইয়ামি যুগ, জাহিলিয়াতের যুগের পরে রক্ত দেওয়ার পরে ইসলামের গাছের গোড়াটা হলো রক্ত দিবা তো ইসলাম জিন্দা থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? আমাদের ইনশাল্লাহ পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা শিক্ষা গ্রহণ করো। ফেরাউন থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো, নমরুদ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। ইসলামের বিরোধিতা করবা, বলবা তুমি কোরআনের আইন তোমাকে মানি না। আজকে আমি এক ফেসবুকের মধ্যে দেখলাম হজরতকে বসায় রাখা, কথা বলে আমার ঠিক হচ্ছে না। 10 মিনিটের মধ্যে আমার কথা শেষ করে দিচ্ছি। আর ইসলামের বিরোধিতা করেছে ফেরাউন আর নমরুদ, আবু জাহেল, উতবা। এদের যেমনভাবে নাস্তানাবুদ করে দিয়েছেন আমার আল্লাহ। ওই যে আসহাবে ফিলের ঘটনা, আব্রাহা মক্কা গড় গিয়েছিল ব্যাংক ভাঙ্গার জন্য, ওই আব্রাহার পতন করেছে। কথা বলে ঠিক কিনা বেঠিক? আবাবিল পাখি দ্বারা আমার আল্লাহ এক একটা কাঙ্কুর দিয়া ওই আব্রাহাকে ধ্বংস করে দিয়েছে। আব্রাহা থেকে তুমি শিক্ষা গ্রহণ করো, ফেরাউন থেকে তুমি শিক্ষা গ্রহণ করো, নমরুদ থেকে তুমি শিক্ষা গ্রহণ করেছ। যারাই কোরআনের বিরোধিতা করেছে, ইসলামকে যারা বরদাস্ত হয় নাই, আমার আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়েছে। কথা বলো ঠিক না বেঠিক? ফেরাউন খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে গাদা ঠেলে দিয়েছে। ফেরাউন খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে।
নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ল্যাংড়া মশা ঢুকেছে। মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, সেই জুতার বাড়িতে আবার নমরুদ মরেছে, সেই জুতার বাড়িতে আবার নমরুদ মরেছে। উলামাদের দুশ্মন সব হয়ে যে সাবধান, মুসলমানের দুশ্মন সব হয়ে যে সাবধান, কোরআনেরই দুশ্মন সব হয়ে যে সাবধান। নাইলে খাবি জারুর বাড়ি হারাবি সম্মান, নাইলে খাবি জুতার বাড়ি হারাবি সম্মান। মুসলমানের সাথে বুশ বিয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। তা বলে ঠিক না ঠিক? সেই জুতা বিশ্বব্যাপী সবচেয়ে দামি হয়েছে, সেই জুতা বিশ্বব্যাপী সবচেয়ে দামি হয়েছে। ইসলামেরই দুশ্মন সব হয়েছে সাবধান, নাইলে খাবি জারুর বাড়ি হারাবি সম্মান। উলামাদের দুশ্মন সব হয়েছে সাবধান, নাইলে খাবি জুতার বাড়ি হারাবি সম্মান। ইসলামের পক্ষে আছি তো ইনশাল্লাহ? জীবন কয়বার? একবার। তো জীবন দিব তো আল্লাহর কোরআনের জন্য জীবন দিব। কথা বলে ঠিক না বেঠি? হয়তো শাহাদাত নয়তো খেলাফত, তো রক্ত দিয়ে ইসলাম বিজয় হবে। কথা বলে ঠিক না বেঠি? কোরআনের পক্ষে আছি তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের যে কথাগুলি বললাম, তো মৃত্যু হবে, ইসলাম থেকে দূরে সরব না, কোরআন থেকে দূরে সরব না, আলেম থেকে দূরে সরব না। কথা বলে ঠিক না বেঠি? আলেমের পক্ষে আছি তো ইনশাল্লাহ? কোরআনের পক্ষে আছি তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আমল করে